এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। এত সকাল সকাল কেন উঠেছো মা? আরে বাবা, দেখছো না কত অন্ধকার, এখনো তো অনেক রাত আছে। সংসারের কর্ম করার জন্য এত তাড়াতাড়ি উঠতে হবে? একটু যাও ঘুমিয়ে নাও, আর একটু বেলা হোক তখন উঠো। বলতে বলতে হঠাৎ মা দেখছি কি তার পুত্রবধূর চোখে জল। সচিমা বলছে, বৌমা আমি তো চোখে ভালো দেখতে পাই না মা, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে কাঁদছো আমি বুঝতে পারিনি। কি হয়েছে মা? আজকের আনন্দের দিনে, সুখের দিনে তোমার চোখে জল কেন বৌমা? মা আমি যে বড় বিপদে পড়েছি মা। কি হয়েছে বলো আমায়। চিন্তা করছি আমি কি করে বলবো। প্রভু ঘরে নেই, এ কথা শুনলে মার তো বয়স হয়েছে। সন্তান ঘরে নেই শুনলে যদি তিনি সহ্য করতে না পারে, যদি অঘটন ঘটে যায়, কিন্তু মাকে ছাড়া বলার জায়গাও আর কোথায়, সেখানেই তো বলতে হবে আমার। কি হয়েছে বলো মা। মা বলবো বলে এসেছি মা, কিন্তু বলতে পারছি না। সে কি, না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমাকে বলো মা। আমি প্রভুর সঙ্গে একই শয্যায় ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি প্রভুর শয্যা পরে হাত দিলাম, দেয়া মাত্র কি দেখলাম জানো মা? তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা। সে ঘর ছেড়ে চলে গেছে, জনমের মতো আমায় ছেড়ে চলে গেছে মা গো, চিরতরে চলে গেছে। বৌমা এ তুমি কি বলছো? আমার নিবাহে আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, তাই না মা? না, আমি স্বপ্ন দেখিনি মা। যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি কেউ হতো না মা। এই যে স্বপ্ন নয়, এই যে সত্যি। বৌমা আমাকে একটু নিয়ে যাবে, আমি নিজে চোখে দেখতে চাই। ঠিক আছে, হাত ধরে নিয়ে গেছে। যেখানে প্রভু শয়নে ছিলেন, শয়ন মন্দিরে গিয়ে দেখছে কি মা, পড়ে আছে সন্তানের চরণের নূপুর, পড়ে আছে গলার বড় ফুলের মালা, পড়ে আছে নিজের চরণের পাদুকা। সব ফেলে দিয়ে বিদায় নিয়েছে নিমাই। মা চিন্তা করছে, এখন যদি আমি চিৎকার করে কাঁদি, সনাতন মিশ্রের কন্যা মা বিষ্ণুপ্রিয়া, যে আমার ঘরের পুত্রবধূ কুলবধূ, আমি যদি সন্তানের জন্য কাঁদি তাহলে এই অভাগিনীকে আমি কি করে সান্ত্বনা দেব? আমি ছাড়া যে আরো কাউকে চেনে না, কোথায় যাবে ও? বুকের মধ্যে চেপে ধরে বলছে, বৌমা আমার মনে হয় কি জানো, আমার নিমাইতে একটু হরিনামের পাগল, মনে হয় হরিনাম করবার ইচ্ছা হয়েছে, তোমাকে কিছু না বলে ওই নদীয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। তুমি কেঁদো না মা, শোনো আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিমাইকে তোমার কাছে ধরে আনবো, তুমি দুঃখ পেও না। এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমাকে একটা লণ্ঠন দাও। চারিদিকে অন্ধকার, চোখে ভালো দেখতেও পাই না, দেখি কোথায় গেল আমার নিমাই। দাও একটা লণ্ঠন দাও দেখি। লণ্ঠন হাতে করে নিয়ে বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দিয়ে, তাকে কথা দিয়ে এবার পাগলিনীর ন্যায় সন্তানকে খুঁজবে বলে মা চলেছে নদীয়ার পথে পথে। পথে পথে নিমাই নিমাই বলে মা খুঁজছে সন্তানকে। মহাজন বলছে, ওগো দেখো, আজ নদীয়ার চাঁদ আমার গৌর হরি, যিনি সবাইকে ছেড়ে কলিহত জীবকে উদ্ধারের জন্য নামকে সম্বল করে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছে। তুরিতে যা
জ্বালায়ে বাতি মায় আমার খুঁজেছে না ইতিউতি ওই না দূরিতে যা জ্বালায়া বাতি মায় আমার খুঁজেছেন অদিতি কোন রাত্রি অন্ধকার, মা পথে ঘাটে কাউকে পাচ্ছে না, একা একা সন্তানের জন্য ঘুরছে। আছে পথে কারা? কত কুকুর, কত শ্রীগাল। মা সচিমা সন্তানের শোকে ধীরে ধীরে সেই শ্রীগাল কুকুর যারা পথে শুয়ে আছে তাদের কাছে গিয়ে মা জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো সারা রাত এই পথেই থাকিস, বলতে পারিস আমার নিমাই কোন পথে গেছে? আমি যে কাউকে খুঁজে পাচ্ছি না। নদেবাসী সবাই ঘুমিয়ে আছে, নির্জন রাত, পথের ধারে বসে বসে মা কাঁদছে। তারা তো পশু মা, তারা দেখলেও তো বলতে পারবে না যে তোমার পুত্র এই পথে গেছে। চিন্তা করছি নিমাইকে যদি আমি না পাই তাহলে আমি আর আমার বৌমার সামনে গিয়ে মুখ দেখাতে পারবো না, ওই সুরধ্বনি গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। পথের ধারে বসে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে যখন একটু ভোর হয়েছে মা চিন্তা করছি তাই তো নদীয়ার পথে পথে না হয় আমার নিমাই নেই, কিন্তু আমার বিশ্বাস ও আর কোথাও থাকুক বা না থাকুক শ্রীবাসীর ঘরে থাকতেও পারে। যাই, ওখানে একটু যাই। মা আমার যেই না দেখেছে যে একটু রাস্তাঘাট দেখা যাচ্ছে, একটু দিনের আলো দেখা যাচ্ছে, তাড়াতাড়ি করে মা কী করেছেন, দেরি না করে ছুটতে ছুটতে শ্রীবাসের অঙ্গনে গেছে। শ্রীবাসের ঘরের সামনে গিয়ে ডাকছে, শ্রীবাস, ও শ্রীবাস। শ্রীবাস পণ্ডিত বাইরে এসে বলছে, মা মা তুমি আজকে আমার ঘরের সামনে এত সকালে? কি হয়েছে মা? ও মা, বাড়ির সবাই ভালো আছে তো? সবাই কুশলে তো? মা বলছে, শ্রীবাস বাবা, একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি তোর ঘরে। বল তো দেখি আমার নিমাই তোর ঘরে আছে কিনা? শুধু একবার হ্যাঁ কিনা বলে দে, আমি শুনেই চলে যাব। শ্রীবাস পণ্ডিত বলছে, মা প্রভু তো প্রতি রাত্রেই আসতেন আমার ঘরে, কিন্তু কাল রাত্রে প্রভু আসেননি। আমিও তো সেটাই ভাবছিলাম যে প্রভু কেন এলেন না। আমি ভেবেছিলাম আমি যাব প্রভুর কাছে, কিন্তু প্রভু কি ঘরে নেই? প্রভু কোথায় মা? মা বলছে, শ্রীবাস তোর ঘরে আমার নিমাই নেই। আহা, তাহলে আর কেন? আমি ভেবেছিলাম তোর ঘরে আমার নিমাইকে পাবো, আর যখন তোর ঘরে নেই আমার নিমাই আর কোথাও নেই। ঘরে একদিন আমার নিমাই বলেছিল, মা
আমি নদিয়ার পথে হরিনাম করি বলে সবাই আমার হরিনামের নিন্দা করে। মা, মাগো, আমার নিন্দা করলে আমি সহ্য করতে পারি, কিন্তু হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন সবাইকে ত্যাগ করে নবদ্বীপ ছেড়ে আমি হরিনামকে সম্বল করে ঘর ছেড়ে বৃন্দাবনে চলে যাব। জানিস শ্রীবাস, আমি মনে করেছিলাম নিমাই হয়তো কষ্টের মধ্যে দিয়ে বলছে আমি আমার ছেলেকে যদি বিবাহ দিতে পারি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলে হয়তো নিমাই আমায় ছেড়ে আর কোথাও যাবে না। কিন্তু না রে বাবা, আজ সে যা বলেছে তাই করেছে। নিমাই আর নেই, ওরে সে চলে গেছে এই নবদ্বীপ ছেড়ে, নদী মাসিকে ছেড়ে, সবাইকে কাঁদিয়ে চিরতরে চলে গেছে। আমি আর বেঁচে থেকে হবে কি? আজ যখন নিমাই মাকে কাঁদিয়ে চলে গেল, হে প্রাণ, এই মুখ আমি আমার বৌমার সামনে আর দেখাতে পারবো না শ্রীবাস। ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যেদিন আমার নিমাই জানতে পারবে যে তার মা তার জন্য জলে ডুবে মরে গেছে, আমিও দেখতে চাই আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পেয়ে কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। ছুটতে ছুটতে যাচ্ছে, পিছন দিক থেকে সমস্ত ভক্ত মাকে বাঁচানোর জন্য ছুটছে। শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, প্রভু মুরারি, মুকুন্দ, গদাধর সবাই যাচ্ছে। নিতাই যা পিছন থেকে ডাকছে। আর এদিকে মা সচিবা কি করছে? নিমাই 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 বলে চিৎকার করে ডেকেছে। মা বলছে, নিতাই আমাকে আর মা বলে ডাকবি না, আর আমি মা ডাক শুনতে চাই না। মা ডাক শ্রবণ করার স্বাদ আমার মিটে গেছে। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায় সেই সন্তানের মুখ আমি আর দেখতে চাই না। আর আমাকে ডাকিস না। মা, মা গো, শান্ত হও মা, একটু শান্ত হও। দেখো মা, আমি তোমায় কথা দিচ্ছি, দেখো আমার কথা একটু শোনো। শোনো মা, নিমাই কত দূরেই বা যাবে, যেখানেই যাক না কেন আমি নিমাইকে তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা বলছে, ওরে সান্ত্বনা দিচ্ছি সময়। যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে চলে যায় সে ছেলে আর কখনো ফিরে না বাবা। আমায় সান্ত্বনা দিস না মা গো, একটিবার আমার কথা শোনো মা। ভাই যদি সন্ন্যাসী হয়েও যায় আমি তোমার কাছে ধরে আনবো। সন্ন্যাসী যদি নাও হয়ে থাকে তাও আমি তোমার কাছে ধরে আনবো। তুমি যাও, বৌমাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে ফিরে আসছি। মা সচিবা চলে গেল। গোটা নদিয়াবাসী গৌর বিরহে সবাই হাহাকার করে কাঁদছে। সকাল হতে না হতে সমস্ত নদীবাসী আপন আপন ঘর ছেড়ে সুরধনী গঙ্গার পাড়ে বালুর আশিতে গড়াগড়ি দিয়ে নিমাই নিমাই বলে সবাই কাঁদছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বর্ণনা করছে। কি বলছে দেখুন, বর্ণনা দিচ্ছে আজ নবদ্বীপের কেমন অবস্থা জানো। কথাগুলো একটু শুনবেন মন দিয়ে, কত সুন্দর বর্ণনা করছেন মা। এই সে নদিয়া
সুরধ্বনি সবই আছে। সে বিনা সকলি রয়েছে গো এই সে নদিয়া সকলে কাঁদি গো সকলে কাঁদিয়া বেড়া হাগো বলিয়া दीप आछे शिखा निभिया गो सुर नेই बिना आछे पड़े बिना आछे किन्तु जिनी बिना बाजाबेन से तो नेই हरि बोल।
নিতাই বললে সুর হারাইয়ে পড়ে আছে বিনা, দীপ আছে শিখা নিভিয়া গো। আজ নিত্যানন্দ প্রভু মাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে তিনি আর দেরি না করে চলে গেলেন কাটোয়া কাঞ্চননগরে। নিতাই গৌর হরিও। সেখানে যেই না গেলেন কেশব ভারতীর আশ্রমে, গুরুদেব গুরুদেব, একই নিতাই এসো 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 এসো। গুরুদেব আমার ভাই এসেছিল। হ্যাঁ এই তো একটু আগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই বৃন্দাবনের পথে যাত্রা করেছি। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে এত তাড়াতাড়ি এলাম, কিন্তু ভাই সন্ন্যাসী হয়ে গেল, তার আগেই ধরতে পারলাম না। কিন্তু কত দূরেই বা যাবে, যেখানেই যাক না কেন আমি যদি একটু তাড়াতাড়ি যাই ঠিক পথের মাঝখান থেকে ভাইকে পেয়ে যাব। গুরুদেব কোন পথে গেছে ভাই? এই পথে। ঠিক আছে গুরুদেব। গুরুদেবের চরণে প্রণাম করে সঙ্গে করে দুইজন এনেছিল মা, একজন মুরারি মুকুন্দ আর একজন অদ্বৈত আচার্য। মুরারিকে বলছে শোনো মুরারি, তুমি নদিয়ায় চলে যাও, নদীবাসীকে জানিয়ে দাও আমি খুব শীঘ্রই নিমাইকে নিয়ে আসছি। আর অদ্বৈত প্রভুকে বললেন শোনো অদ্বৈত, তুমি চলে যাও শান্তিপুরে, সুরধ্বনি গঙ্গার ঘাটে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা করো। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার আমার নিত্যানন্দ প্রভু যাচ্ছে ভাইকে ধরবার জন্য। নিতাই গৌর হরি বল হরি। সন্ন্যাসী হয়ে যাচ্ছেন আমার গৌর সুন্দর। সন্ন্যাসী হবার পর তার নাম কি হয়েছে মা? কি নাম হয়েছে বলুন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। মনের আনন্দে এবার যাচ্ছ। জানে তাই একটু রিভাব রাখুন দাদা, রিভাব। হ্যাঁ রিপিটটা নয়, একটা কথা বারবার হবে, রিপিটটা করবেন না, হালকা রিভাব রাখুন। তা যাচ্ছেন আমার গৌর হরি মনের আনন্দে ডাকতে ডাকতে, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, কয় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। আমি ডাকি গো তোমারে এ জনম ধরে, তোমারে এ জনম ধরে, ডাকি গো তোমারে এ জনম ধরে, তোমারে জন্ম ধরে তবু না পাই দেখা তোমারে। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া। জনিতা গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। ওমা নিজে কৃষ্ণ হয়ে নিজেই কৃষ্ণকে ডাকছে কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। কখনো কিন্তু দেখবেন অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের বাসনা পূর্ণ করব, কিন্তু কলিযুগে মহাপ্রভু কখনো বলেছেন কি যে তোমরা হা গৌর গৌর বলে ডাকো? এই তো হচ্ছে দয়াল। নিজের কথা কখনো বলেননি। তিনি কি বলেছেন? ঠিক আছে, লীলা চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। জরে তা কি বলছে এখন না। বলছে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। বলছে শোনো, আমারই মতো করে দুটি বাহু তুলে তোমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, বলেনি যে হা গৌর গৌর বলে ডাকো। এই তো মা অন্যান্য যুগের থেকে আমাদের কলিযুগে ভগবানের এটাই পার্থক্য। অন্যান্য যুগে পাষণ্ডদের উদ্ধার করেছেন অস্ত্রপাত করে, কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? হরে কৃষ্ণ আছে অস্ত্র, তাহলে পাষণ্ডকে উদ্ধার করবে কি করে? কলিযুগে তো পাষণ্ডর ভাগ বেশি, কলিযুগে অপরাধীর ভাগ বেশি, কথায় কথায় অপরাধ করে। কলি দেখবেন পদে পদে দোষ, যে যা করবে সব কলির দোষ, কলির ছেলে। আরে এটা কলিযুগ, তাই তো এই অবস্থা।
মানে ছেলে মেয়ে দোষ করলে দুঃখ নেই, সব দোষ কলির। তা বাবা, যার যত দোষ থাকে না তার আবার একটা গুণও থাকে, খুব ভালো গুণ। যার যত দোষ তার তত, ওই দেখুন গল্প দেখুন। সুযোগ পেয়েছে, চিন্তা করছে অন্যদিন তো বাড়ি থেকে বেরোতে দেবে না, আজকে সুযোগ গল্প করার। গল্প আমরাও কম জানি না, জেনে রাখবেন, আমরাও গল্প করতে জানি। গল্প আমরা কীর্তন বাদ দিয়ে আমরাও এখানে গল্প করব, আর সেই গল্প শোনার জন্য আপনারা হা করে তাকিয়ে থাকবেন, কিন্তু এটা গল্প করার জায়গা নয়। এই যে আপনারা এখানে বসে আছেন কমিটির ভক্তগণ, দিনের পর দিন মাসের পর মাস পরিশ্রম করে এত সুন্দর একটা হরিবাসর, এত সুন্দর হরি নামের যে বরিশন হচ্ছে, এই বরিশনে ভিজতে গেলে সৌভাগ্য দরকার হয়, সৌভাগ্যের প্রয়োজন হয়। এই হরিবাসরে যারা আছে তারাই ভিজবে, যারা বাইরে আছে তারা ভিজবে না। তাহলে মা, বরিশনে ভিজতে হবে। এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, এখানে কিছু খেতে দেবে না, এখানে শুধু শ্রবণ করা আর হরিনাম করা, এর জন্যই জায়গাটা। তাহলে যখনকার কাজ তখন করতে হয়। স্কুলে গিয়ে বেঞ্চে বসে থাকবেন, যদি দেখে শিক্ষক মশাই আপনি কথা বলছেন, ছাড়বে আপনাকে? কি করবে? দেবে তো লাঠির বাড়ি। তাহলে এটাও হরিবাসর, এখানে মানুষ মারবে না। জেনে রাখবেন, ভগবান সব ক্ষমা করে, দুটো অপরাধ ক্ষমা করে না, একটা হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব অপরাধ। তাই আপনি যদি এখানে বসে ভুল কর্ম করে থাকেন, আপনার সাজা পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। যেমন নবদ্বীপে অপরাধ করেছিল চাপাল গোপাল, শ্রীবাসের ঘরের সামনে কুকর্ম করেছিল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে, তার সাজা কি হয়েছিল? কুষ্ঠ ব্যাধি। তাই সাবধান, বৈষ্ণব চরণে অপরাধ করবেন না, আর এইভাবে কথা বলবেন না। কীর্তন অনেকের ভালো নাই লাগতে পারে, সবার কি ভালো লাগে? ভালো লাগার জন্য সুপাত্র দরকার, পবিত্র মন দরকার। তা যার মন পবিত্র নয়, তার কীর্তন ভালো লাগবে না। শুদ্ধ পবিত্র মন। তাহলে একটু বলি, শুনুন, একটু মন দিন। এক গোবরে পোকা আর এক মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব বাবা। মায়ের একটু মন দেবেন কথার মধ্যে। কি বলুন? হ্যাঁ, প্রসাদ দেবেন? ঠিক আছে, আস্তে আস্তে যান, ভিড়ভাট্টা করবেন না। আপনাদের সবার কাছে কাছে গিয়ে প্রসাদ দেবে, আস্তে আস্তে প্রসাদ গ্রহণ করুন, ভগবানের প্রসাদ। একটু মন দেবেন মা, কানটা মনটা এইদিকে থাকবে, কেমন? এখন গোবরে পোকার মৌমাছির মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্ব। হঠাৎ একদিন বলে উঠলেন, এই যে বন্ধু, বলি তোমার সঙ্গে আমার বহুদিনের বন্ধুত্ব, তা কোনোদিন আজ পর্যন্ত কেউ কারুর বাড়িতে গেলাম না, একটু তো গেলেই হয়, কি তোমার বাড়ি যাব? এখন গোবরে পোকা মা, তার বাড়ি কোনটা? গোবরের মধ্যে, আর মৌমাছির বাড়ি ফুলের মধ্যে বসে মধু পান করে, এটা তার ঘর। এখন মৌমাছি চিন্তা করছে, আমি যদি গোবরে পোকার বাড়ি যাই তাহলে তো আমাকে গোবর খেতে দেবে, তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়, নি তাই গৌর হরি বল। হ্যাঁ, তুমি আমার বাড়ি চল। এখন গোবরে পোকাকে নিমন্ত্রণ করেছে মৌমাছি, মন দিয়ে শুনবেন কথাটা। এখন মৌমাছির বাড়িতে গেছে গোবরে পোকা, তা গোবরে পোকা মৌমাছির বাড়িতে গিয়ে, বাড়ি কোনটা? একটা সরোবরে নিয়ে গেছে। সরোবরে নিয়ে গিয়ে বলছে, এই যে বন্ধু, এই যে আমার ঘর, দেখতে পাচ্ছ? দেখো কত পদ্ম ফুল ফুটে আছে, এই যে সুন্দর সবাই আপনারা বসে আছেন, এক একটা পূর্ণ প্রস্ফুটিত ফুল, এই যে দেখতে পাচ্ছ? শোনো, বলছে শোনো, এদিকে এসো, এই যে আমার ঘর, তুমি এখানে যেখানে খুশি বসতে পারো, মধু পান করতে পারো। এখন গোবরে পোকা মধু পান করছে। গোবরে পোকা যখন মধু পান করছে, মৌমাছি আর এক ফুলে বসে আছে। ফুলে বসে বসে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, বন্ধু মধু পান করছো তো? কেমন লাগছে? ভালো লাগছে না? ভাবুন দেখি মা,
মধু পান করছে, তা জিজ্ঞাসা করছে কেমন লাগছে, বলছে ওই লাগছে, খুব একটা ভালো নয়। হরি বল। তা গোবরে পোকা যার গোবর খাওয়া স্বভাব, তার কি আর মধু ভালো লাগবে? লাগবে? নিতাই গৌর হরি বল। তা যার হরিবাসরে বসে গল্প করা স্বভাব, তার কীর্তন ভালো লাগবে? এবার হলো কি দেখুন বাবা, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বলি এবার ভালো লাগছে? কেমন লাগছে? তার মানে কেন বলছে বলুন তো এই কথাটা? এখন জিজ্ঞাসা করছে কি রে এই বন্ধু, মধু পান করলে তো মধুর স্বাদই পাওয়া যাবে, তার মধ্যে আবার গোবর গোবর কি করে আসে? হ্যাঁ, তখন ভ্রমরের কথা শুনে গোবরে পোকা বলছে বন্ধু, মৌমাছি জিজ্ঞাসা করছে, বলি তুমি কি মধু পান করার সময় মুখ ভালো করে ধুয়ে পান করেছিলে? মুখ তো ধুইনি, সঙ্গে গালে একটু গোবর নিয়ে এসেছি, যদি মধু ভালো না লাগে। তার মানে কি ভ্রমরের মৌমাছি গোবরে পোকা মনে মনে চিন্তা করছে, যাচ্ছি তো মধু পান করতে, জীবনে কোনোদিন খায়নি, এখন যদি ভালো না লাগে তার থেকে বাড়ি থেকে একটুখানি গোবর মুখে করে নিয়ে যায়, নেতায় গোবর হল। এখন সে গোবর মুখে করে এনেছে, এনে ওই মধুর পান করছে। এখন গোবরের মধ্যে যখন মধু যাচ্ছে কেমন লাগছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। সে বলছে বন্ধু ওই লাগছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। তাই যারা কীর্তন শুনছে এখন তাদের মধ্যে কেউ যদি গল্পে ডুবে থাকে, পরের দিন সকালবেলা একটু জিজ্ঞাসা করবেন, কিরে কেমন শুনলি কীর্তন? ভালো, মোটামুটি, দেখবেন বলবেন। আর যারা নামের মধ্যে ডুবে আছে বাবা, হরি নামের মধ্যে যারা ডুবে আছে, তারা কৃষ্ণ, এই কৃষ্ণ এই শব্দটা উচ্চারণ করলেই তার মধ্যে ডুবে যায়। তাই গৌর হরি বল হরি। এখন মৌমাছি বলছে শোনো ও বন্ধু, আরে এইভাবে কি আর মধুর স্বাদ পাওয়া যায়? মধুর স্বাদ পেতে গেলে আগে ভালো করে নিজের মুখটা ধুয়ে পরিষ্কার করো, পরিষ্কার করে শুদ্ধ হয়ে তবেই তুমি ফুলে বসে মধু পান করো। নিতাই গৌর হরি বল। বন্ধুর কথা মতো সাধু সঙ্গ পেয়েছে তোমার, সাধু সঙ্গ পেয়ে এবার ফুলের মধ্যে মুখ ধুয়ে ভালো করে সরোবরে মুখ ধুয়েছে, মুখ ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। বেশ কিছু সময় মধু পান হলো, হঠাৎ জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বন্ধু ভালো লাগছে? দেখো দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু পরেই ফুলের পাপড়ি বুঝে যাবে, বন্ধু উঠে এসো, তাহলে ফুলের মধ্যে তুমি বাধা পড়বে। ফুলে বসে মধু পান করছে গোবরে পোকা, আর বলছে আহা আমাকে তুমি বাধা দিও না, একটু মধু পান করতে দাও, দেখো না আস্বাদন করতে দাও, সেবায় বিঘ্ন ঘটিও না, আমাকে পান করতে দাও। মধু পান করতে করতে মা সন্ধ্যা হতে চলল, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। মৌমাছি সারাক্ষণ সরোবরের চারিপাশে ঘরে, বন্ধু তুমি কোথায়, বন্ধু কোথায় তুমি? সকাল হতে না হতে একজন সাধু সরোবরে এসেছে ফুল তুলতে। যখনই ফুলগুলো তুলে নিজের ফুলের সাজিতে রেখেছে, গাছের ডালে মৌমাছি দেখে বলছে, বন্ধু তুমি কত বড় ভাগ্যবান, আজ যে তুমি বৈষ্ণবের পরশ পেলে বন্ধু, তোমার যে কবরে জন্ম হলেও তোমার জন্ম সার্থক হয়ে গেল। বৈষ্ণব সেই ফুলটা তুলে নিয়ে যখন যাচ্ছে মন্দিরে, মৌমাছি পাছু পাছু আসছে, দেখি বন্ধুর কি হয়,
বোকা। আজ মৌমাছি দেখছে বন্ধু, তুমি জানো না আজ যে তুমি ভগবানের চরণে নিজেকে অর্পণ করে ফেলেছো। পরের দিন সকাল হতে না হতে সেই ফুলগুলি নিয়ে সেই বৈষ্ণব যখন যাচ্ছে, মৌমাছি দেখছে সেই ফুলটা নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিল। ডালে বসে মৌমাছি চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে বন্ধু। আজ তোমার ভাগ্য কত ভালো, দেখো কি সৌভাগ্যবান তুমি। তুমি মধু পান করতে করতে অবশেষে তুমি ভগবান চরণে পৌঁছালে। আমার বৈষ্ণবের পরশ পেলে আজ তুমি গঙ্গার জলে নিজেকে সঁপে দিলে। আমি কিছু করতে পারলাম না। তাই মাগো, অমৃত আস্বাদন করতে গেলে পবিত্র হৃদয় চাই, শুদ্ধ পবিত্র মন দরকার। জীবনের সমস্ত হিংসা, পরনিন্দা, পরচর্চা, লোভ লালসা, কামনা বাসনা, চাওয়া পাওয়া সব কিছু মুছে পরিষ্কার করে যদি কেউ সাধুর বাজারে সাধু সঙ্গ আর হরিনাম আস্বাদন করে, সেই যে প্রকৃত ভগবানের ভক্ত। এ তো অল্প ভাগ্যের কথা নয়। কৃষ্ণ কথা শ্রবণ করা একটু আধটু ভাগ্যের কথা নয়, বহু সুকৃতির ফলে সাধু সঙ্গ করা যায়, কৃষ্ণ কথা শ্রবণ করা যায়। আজ মহাপ্রভু আমার, তিনি যখন পথ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, এমন সময় নিত্যানন্দ প্রভু দেখছে কি যে গৌরহরি মানে নিমাই, তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের পথে যাবার সময় পথে মাঝখানে একটি জায়গা আছে বাবা, সেইখানে মহাপ্রভু মানে বীরভূম রাঢ়দেশের মাটিতে, বীরভূম জেলা, তো সেই জায়গাটির নাম হচ্ছে পানুড়িয়া। ওই পানুড়িয়া গ্রামে গিয়ে মহাপ্রভু চারিদিকে ঘুরছে আর মনে মনে ভাবছে, এই রাঢ়দেশের মাটিতে কারোর মুখ থেকে কি একটু কৃষ্ণ নাম শোনা যাবে না? কেউ কি একটু কৃষ্ণ নাম গাইতে পারবে না? কোনো জায়গা থেকে নাম শুনতে পাচ্ছে না প্রভু। রাঢ়দেশের মাটিতে যাচ্ছে, 3 দিন রাঢ়দেশে করিয়া ভ্রমণে, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। তো রাঢ়দেশটা কোথায় মা? রাঢ়দেশটা হচ্ছে বীরভূম জেলা। কিছু কিছু জায়গা আছে যেটা রাঢ়ীয় দেশ বলা হয়, রাঢ়দেশের মাটি। দেখবেন ওই রাঢ়দেশে আমার মহাপ্রভু কঠিন কাকর বালির মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তা ভগবান যখন কাঁদছে, তার চোখের জল ওই রাঢ়দেশের কঠিন বালিতে পড়ছে, বারবার জল পড়ছে, ফোঁটা ফোঁটা জল পড়ছে। ভগবানের চোখের জল যখন কঠিন কাকর বালিতে পড়ছে, সেখান থেকে ভক্তি রানীর সৃষ্টি হলো। তা ভক্তি রানীর যখন সৃষ্টি হলো, ভক্তি রানী থাকবে কোথায়, তার জায়গা কোথায়? এখন রাঢ়দেশের মাটিতে দেখবেন, ওই বীরভূম জেলায় রাঢ়ীয় দেশে, সেখানে দেখবেন গরু বাছুরদের গলায় কোনো দড়ি থাকে না। বাছুর গাভী যারা আছে তাদেরকে ছেড়ে দিয়ে বনে তাদের তৃণ সেবা করায়, ঘাস খাওয়ায়, এখনও আছে এটা। তা একটা গ্রামে যত গাভী আছে, যারা খুবই গ্রামের মধ্যে খুবই কাঙাল, দিনহীন কাঙাল, দরিদ্র যারা, তারা কি করে, পাড়ার যত গরু আছে সবার দায়িত্ব নিয়ে মাঠে নিয়ে যায়, তারপর তৃণ সেবা করিয়ে সন্ধ্যাবেলা যার যার ধেনু তার তার ঘরে পৌঁছে দেয়। মাসের শেষে তাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়। তা এই নিয়মটা আজও আছে। তা মা, ছোট ছোট বালক, মনে করুন 5 থেকে 10 এর মধ্যে বয়স, 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে বয়স। এই রকম ছোট ছোট শিশুরা তারা মাঠে এসে খেলা করছে। তা তাদের আবার আদরের নাম আছে। মানে আমাদের দেখবেন ঘরের বাচ্চাদের কাগজ কলমে একরকম নাম থাকে, আবার আদরের নাম, ডাক নাম থাকে না, বন্ধুদের আবার একটা নাম থাকে, মা বাবা আদর করে এক নামে ডাকে। তা এখন ওই ছোট ছোট বালক, তাদের আলাদা আলাদা নাম আছে, কিন্তু বন্ধুত্বের মধ্যে একটা নাম আছে।
কারোর নাম বিড়বিড়ে, কারোর নাম ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এক একজনের এক একটা নাম। এখন তারা 5 থেকে 10-এর এর মধ্যে বয়স। ঠিক করে কেউ কথা বলতে পারে, কেউ পারে না। এখন বনের মধ্যে এসে গরুগুলোকে ছেড়ে দিয়ে তারা বলা বলি করছে, এই ক্যাবলা, এদিকে আয়। ক্যাবলা মানাচ্ছে না মা, এটা ক্যাবলা মনে হচ্ছে না? কি মনে হচ্ছে তো ক্যাবলা? ক্যাবলা শোন, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা বাড়ি যাই, ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো ভালো গল্প শোনায়। মানে ঠিক করে কথা বলতে পারে না বাবা, আদো আদো কথা বলে। হ্যাঁ, এখন যার একটু বয়স বেশি সে আবার পরিষ্কার কথা বলতে পারে। তা যে আদো আদো কথা বলে বিড়বিড়ি, সে বলছে, জানিস ক্যাবলা, আমার ঠাকুর দাদা একদিন আমাকে কোলে বসিয়ে গল্প শোনাচ্ছে, সে নাকি লগদ্বীপে গিয়েছিল। এই শোন শোন, কি হলো? লবদ্বীপ নয়, নবদ্বীপ। বলছে লগদ্বীপ আবার কি রে? বল নবদ্বীপ। আরে হলো, শোন না, সেই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে। আরে সবাই নাকি তাকে সোনার মানুষ বলে ডাকে রে। দেখুন মা, মহাপ্রভু কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট ছোট বালকের কথাগুলো শুনছে। বলছে, জানিস তো, আমার ঠাকুর দাদা বলেছে ওই সোনার মানুষ নাকি হরি নামের খেলা করে। ক্যাবলা বলছে, শোন, আরে হরি নামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে। আমরা তো মাঠে এসেছি ধেনু চড়াতে, আমরা খোল করতাল কোথায় পাবো? বিড়বিড়ি বলছে, শোন শোন, ঠাকুর দাদা বেঁচে গুছে তোর ঠিক নামটাই রেখেছে। হ্যাঁ, তোর নাম ক্যাবলা, তুই বুদ্ধিতেও ক্যাবলা। আরে শোন না, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না, সবার কাছে নাকি খোল করতাল আছে। সে কি রে, তাই হয় নাকি? কই দেখি, দেখা তো খোল করতাল কোথায় আছে। শোন, এই দেখ। বলছে, আগে দেখা তো দেখি করতাল কোথায় আছে, দেখা। মায়েরা দেখান না করতাল কোথায় আছে। কই বাবা, করতাল আছে তো সবার কাছে? বলে, শোন ক্যাবলা, এই যে আমাদের দুটো হাত, এর আরেক নাম হচ্ছে কর। তাহলে কর যুক্ত তাল কি হলো? করতাল। তাহলে আছে তো, সবার করতাল আছে তো? ক্যাবলা বলছে, হ্যাঁ রে বিড়বিড়ে, এবার খোলটা কোথায় দেখা। হ্যাঁ দেখা, খোল কোথায়? কোথায় খোল কোথায় মা? আছে, খোল আছে। বাবা বাবা, বলছে, শোন, ঠাকুর দাদা বলেছে এই যে আমাদের দেহটা, এটা নাকি একটা খোল। হরি বল। সত্য কথা মা। বলছে, শোন, ঠাকুর দাদা এও বলেছে এই যে আমাদের দেহ খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে, বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল, প্রাণ আছে যতক্ষণ, হরি বল, হরি বল। এই ক্যাবলা, ঠাকুর দাদা এও বলেছে এই যে আমাদের দেহটা বাজে খোল। বাজে খোল মানে বাজে কখন? বাজে হরি নামে, কৃষ্ণ নামে। কতক্ষণ বাজে? যত সময় দেহে প্রাণ থাকে। আবার এই দেহ খোল বাজে হয়ে যায়। বাজে হয়ে যায় মানে খারাপ হয়ে যায়। কখন হয়? ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহে, এই যে কখন বাজে হয়? দেহের প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খোল, বাজে খোল, দেহের প্রাণী পাখি উড়ে গেলে হয় কাজের নয়, কাজের নয়, তাই কি হরি বল? প্রাণ পাখি উড়ে গেলে হয় মহাপ্রভু দূর থেকে কথাগুলো শুনছে ছোট ছোট বাচ্চাদের মুখে।
আর ভক্তি রানী প্রবেশ করেছে এই ছোট ছোট শিশুদের মধ্যে, যাদের মধ্যে হিংসা নেই, ক্রোধ নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই। ভক্তি তো সেখানেই থাকে মা, শুদ্ধ পবিত্র মনের মধ্যে। আর এদিকে বলছে শোন, এই ক্যাবলা, এই পটলা, ঠাকুর দাদা বলেছে আমাদের যে কর, এই যে করতাল, এই করতাল আর দেহ খোল। হ্যাঁ কি গো মা, আপনাদের কাছে আছে তো? তাহলে খোল করতাল সবার কাছে আছে, আছে না? তাহলে এবার তুলতে হবে, বাজাতে হবে। দেখি হাত তুলুন, দেখি খোল করতাল কার কার কাছে আছে দেখি। যার করতাল নেই সে আর তুলবে কি করে? মানে যার হাত নেই সে তুলবে কি করে? যার আছে সে একবার তুলুন। তুলেছেন সবাই মিলে? হ্যাঁ, এবার যার দেয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে সবাই মিলে গাইব। দেখি হাত তুলুন, হাত তুলুন। হাত তুলতে গেলেও জ্বালা, কে তুলবে কষ্ট করে? ইচ্ছা নেই। নেহাত হরিবাসরের মধ্যে বসে পড়েছি, তাই কত অলসতা আমাদের। তুলুন দেখি, তুলুন তুলুন। এ জন্মে তুললে পরের জন্মে হাত দুটো পাবো, না হলে আর পাবো না। তুলুন দেখি। নিতাই গৌর হরিব। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে